ভোটাধিকার গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান। হাসপাতাল থেকে 17 দিন পর ছেলের বাসায় ফিরলেন খালেদা জিয়া। অপরাধী চক্রের হাতে শয়তানের নিঃশ্বাস সম্মোহিত করে মুহূর্তে লুটে নিচ্ছে সর্বস্ব। সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরেশ রাবতী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। দেশের গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক কর্মীর বাইরেও বহু সাধারণ মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত, নির্যাতিত। এর বাইরে বিগত জুলাই আগস্টের আন্দোলনের সময় বহু মানুষ দলমত নির্বিশেষে বহু মানুষ শহীদ হয়েছে। প্রায় 2000-এর মতন মানুষকে হত্যা করেছিল পালিয়ে যাওয়া যে স্বৈরাচার তারা। 30,000-এর মতন মানুষ বিভিন্নভাবে ইনজোর্ড হয়েছে, জখম হয়েছে। আসুন আমরা আজকে এই সকল শহীদ এবং সকল অত্যাচারিত, নির্যাতিত মানুষের জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি। 17 দিন যুক্তরাজ্যের দি লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। লন্ডন প্রতিনিধি শাহেদ শফিকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার রাত 9:30টায় লন্ডন ক্লিনিক থেকে বেগম খালেদা জিয়াকে তার বড় ছেলের তারেক রহমানের বাসায় নিয়ে যান। তবে সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। ওষুধের মাধ্যমে যে চিকিৎসা চলছে তা অব্যাহত রাখার জন্য সব চিকিৎসক একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে। বাসায় ফিরতে পারায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ আনন্দিত। মনে হচ্ছে যে ওনার ঘরে আকাশের চাঁদ নেমেছে, বিকজ ওনার ছেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছেলের বউ ডক্টর জুবাইদা ওনারা লিড করে নিয়ে যাচ্ছেন। উনি খুবই হাসি খুশির মাঝখানে দেখলাম এবং আমাকেও বলেছেন যে তোমরা সবাই কষ্ট করেছে। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। পরের দিন হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হন। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন অপরাধ জগতে পরিচিত ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে। মুহূর্তের মধ্যে সম্মোহন করতে পারে এই মাদক। বিশেষ এই ড্রাগ এখন ছড়িয়ে পড়েছে সংঘবদ্ধ অপরাধী চক্রের হাতে। এর প্রভাবে কয়েক মিনিটে স্বেচ্ছায় নিজেদের মূল্যবান সম্পদ হারাতে হচ্ছে সাধারণ মানুষকে। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। সড়কের পাশে দাঁড়িয়ে মাস্ক পরা লোকটি এদিক সেদিক কাউকে খুঁজছেন। এর মধ্যে দেখা যায় একজন এগিয়ে আসছেন তার দিকে। কাছে আসতেই একটি কাগজে তাকে কিছু একটা দেখতে দেয়। মুখের সামনে নিতেই কাগজে টোকা দেয় মাস্ক পরা লোকটি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি চলে যায় তার নিয়ন্ত্রণে, দিয়ে দেয় সঙ্গে থাকা সবকিছু। এতক্ষণ যে চিত্রটি দেখলেন, এ ধরনের ঘটনা এখন রাজধানীর প্রতিটি এলাকায় প্রায় ঘটছে। এমন অপরাধীরা ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন, যা এদেশে পরিচয় পেয়েছে শয়তানের নিঃশ্বাস নামে। স্কোপোলামিন সম্পর্কে জানার আগে চলুন কথা বলা যাক এক ভুক্তভোগীর সঙ্গে। আমার হাতে একটা জিনিস দিল, জিনিস দিয়ে বলছে এই দোকানে দেও। তারপর আমি জিনিসটা লয়ে এই দোকানে গেলাম। তারপর আমার ফোন চাইছে, যেভাবে চাইছে এভাবে দিলাম। দিলে তখন মনে করেন আমি আসলাম, এসে দেখি হ্যাঁ নাই, আমার ফোনটা নিয়ে গেল।
পরে কি হয়েছে না হয়েছে আমি তো তা বলতে পারলাম না। বিশেষজ্ঞরা বলছেন স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস একটি হেলুসিনেটিক ড্রাগ। এটি নষ্ট করে দেয় মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অন্যের দেওয়া আদেশকে যান্ত্রিকভাবে অনুসরণ করতে বাধ্য করে। এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে কোনো ব্যক্তিকে সেকেন্ডেই নিজের নিয়ন্ত্রণে আনা যায়। আমরা যখন এই ওষুধটা দিই, এই অ্যাসিটাইলকোলিন যে কেমিক্যালটা আছে ওটাকে ব্লক করে, ফলে দেখা যায় যে হয়তো আমাদের যে হিপোক্যাম্পাসের যে মেমোরি প্রসেস করা, ওই মেমোরি প্রসেসটা হ্যাম্পার হয়ে যায়। আপনি দেখবেন যারা এই ধরনের ওষুধ ব্যবহার করে বা ভিকটিম যারা, তাদের অনেকেই দেখবেন তাদের পরবর্তীতে মেমোরিটা আনতে পারে না, কী হয়েছিল, কোথায় হয়েছিল, কারা ছিল। অপরাধ বিজ্ঞানীরা বলছেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলেই এই ড্রাগ ব্যবহার কমে আসবে। যাদেরকে গ্রেপ্তার করবে তাদের সূত্র ধরে বা তাদের মাধ্যমে আরও যারা এই কাজগুলোর সাথে জড়িত এদেরকেও যখন গ্রেপ্তারের মধ্যে নিয়ে আসতে পারবে তখন মানুষের মধ্যে একটা বার্তা তৈরি হবে। আর এই ধরনের অপরাধপ্রবণ ব্যক্তিরাও কিন্তু এক ধরনের সতর্ক হবে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা এমন অপরাধ কমিয়ে আনতে পারে মত পুলিশের। যদি কোনো পরিচিত ব্যক্তি যেচে এসে আপনাদের কাছে অ্যাপ্রোচ করে কোনো বিষয় নিয়ে কোনো ঠিকানা দেখিয়ে বলে যে বা কোনো মাস্ক পরিহিত কোনো আগন্তুক যদি আপনাদের কাছে আসে, নিকটবর্তী যদি পুলিশ সদস্য যদি কাউকে পান তাদেরকে বিষয়টা অবহিত করতে পারেন। এই চক্র দমনে কাজ করছে বলেও জানায় পুলিশ। আর এসব ঘটনা সাম্প্রতিক মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। নানা প্রজাতির পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর মেহেরপুরের গাংনীর মাইলমারি পদ্মবিল। পাখিদের জলকেলি আর দল বেঁধে উড়ে বেড়ানোর দৃশ্য দেখে মুগ্ধ প্রকৃতি ও পাখি প্রেমীরা। এসব পাখির নিরাপদ আশ্রয় ও নিরাপত্তা দাবি এলাকাবাসী ও দর্শনার্থীদের। উপজেলা প্রশাসন বলছে পাখির অভয়াশ্রম সংরক্ষণে ব্যবস্থা নিচ্ছেন তারা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। অনেক বছর ধরেই এই বিলে পরিযায়ী পাখিদের আনাগোনা। এবছরও শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির পাখির উপস্থিতি বেড়েছে। পদ্মবিলে আবাস গেড়েছে পানকৌড়ি, বক, বালিহাঁস, কাদাখোঁচা, ডাহুক, শামুকখোল সহ বিভিন্ন প্রজাতির পাখি। সারাদিন বিলে বিচরণ আর রাতে বিলপাড়ের গ্রামগুলোর বাড়ির পাশের গাছগুলোতে আশ্রয় নেয় এসব পাখি। দেশি বিদেশি বিভিন্ন পাখির কিচিরমিচির বিলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। পাখির দলবদ্ধ বিচরণে মুগ্ধ এলাকাবাসী ও দর্শনার্থীরা। একসময় শিকারীদের দৌরাত্ম্যে কমে যাচ্ছিল পাখির উপস্থিতি। এখন বিলপাড়ের সচেতন মানুষের উদ্যোগে শিকারীদের আনাগোনা বন্ধ রয়েছে, ফলে বেড়েছে নানা প্রজাতির পাখির বিচরণ। অনেক মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ তৈরি করে পাখিগুলো এসে আমাদের। বহু পাখি এলাকায় আসে, আরও কত বিভিন্ন জায়গার পাখি আসে, আমরা কাউকে ধরতে দিইনি। পাখিগুলোকে শিকার না করে কোনো রকম বিরক্ত না করে সে ব্যাপারে আমরা যথেষ্ট খেয়াল রাখি। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মাইলমারি পদ্মবিলে ভিড় করছেন দর্শনার্থীরা। সরকারিভাবে নিরাপত্তা ও আবাস স্থল নিশ্চিত করা গেলে পাখির উপস্থিতি বাড়বে বলে মনে করেন এলাকাবাসী ও দর্শনার্থীরা। বিভিন্ন রকমের পাখি আছে এখানে, শুনছি মানুষের কাছে। সো পাখিগুলো এসে দেখছি, পাখিগুলো আসলে খুব সুন্দর। এই পাখিগুলোকে সংরক্ষণ, এর আবাসস্থল যদি তৈরি করে দেয় তাহলে অনেকাংশে আমরা উপকৃত হব এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। এদিকে পাখি শিকার রোধ ও নির্বিঘ্নে বসবাস নিশ্চিতে একসাথে কাজ করছে প্রশাসন, প্রাণী সম্পদ বিভাগ ও বন বিভাগ। পাখিগুলোর কোনো ক্ষতি সাধন করতে না পারে সে ব্যাপারে কিন্তু আমরা আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এবং আমাদের বন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে কিন্তু আমরা একটা টিম হিসেবে ওখানে কাজ করছি। দেশি বিদেশি নানা প্রজাতির পাখির বিচরণে মাইলমারি পদ্মবিল ফিরে পেয়েছে প্রাকৃতিক ভারসাম্য। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভোটাধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান। হাসপাতাল থেকে 17 দিন পর ছেলের বাসায় ফিরলেন খালেদা জিয়া। অপরাধী চক্রের হাতে শয়তানের নিঃশ্বাস, সম্মোহিত করে মুহূর্তে লুটে নিচ্ছে সর্বস্ব। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন
www.youtube.com/@21ATV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল ৯টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।